আজকের ভিডিওতে আমরা জানবো ব্রয়লার ফার্ম শুরু করতে গেলে কি কি জিনিস লাগে। আর যদি আপনি নতুন খামারি হন অথবা ব্রয়লার ফার্ম শুরু করার পরিকল্পনা করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে শুরু করা যাক। প্রথম হচ্ছে শেড বা জায়গা। আপনি কোন জায়গায় খামারটি তৈরি করবেন সেটা আপনার আগে নির্ধারণ করে ফেলতে হবে। জায়গাটি যাতে উঁচু হয়, পানি যাতে ঢুকতে না পারে, এরকম জায়গায় আপনার শেড নির্মাণ করতে হবে। 2 হচ্ছে সামগ্রী। এই ঘর তৈরি করতে যেই জিনিসপত্র আপনার লাগবে, বাঁশ লাগবে, টিন লাগবে, জার, প্লাস্টিক ইত্যাদি যে জিনিসপত্র লাগবে সেগুলো আপনার কালেক্ট করতে হবে। 3 হচ্ছে বাচ্চা। আপনার মানসম্মত হ্যাচারি থেকে গুণগত মানসম্পন্ন A গ্রেডের বাচ্চা আপনার সংগ্রহ করতে হবে। তাহলে আপনি লাভবান হতে পারবেন। বাচ্চা যদি ভালো না হয় তাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না। তারপর হচ্ছে খাবার পাত্র। আপনার খাবার পাত্র লাগবে, আপনার মুরগি অনুযায়ী খাবার পাত্র দিতে হবে। কম বেশি দিলে মুরগির ওজন সঠিক আসবে না, সেজন্য সঠিক মাত্রায় আপনার খাবার পাত্র দিতে হবে। তারপর হচ্ছে পানির পাত্র, ড্রিঙ্কার। আপনার ড্রিঙ্কার দিতে হবে, মুরগি অনুযায়ী ড্রিঙ্কার দিতে হবে। ছোট অবস্থায় ছোট পানির পাত্র এবং বড় অবস্থায় বড় পানির পাত্র ব্যবহার করতে হবে আপনার। এরপর হচ্ছে মুরগিকে তাপ দেওয়ার জন্য ব্রোডার লাগবে। ব্রোডার ব্রোডার বাচ্চাকে শরীর গরম রাখার জন্য ব্রোডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ব্রোডার যদি সঠিকভাবে তাপমাত্রা দিতে না পারেন তাহলে বাচ্চাগুলো ভালো হবে না। সেজন্য আপনার ব্রোডার লাগবে আপনার। এরপর হচ্ছে লাইট ব্যবস্থা বাচ্চাদের জন্য আরো ব্যবস্থার জন্য বাল্ব, ইলেকট্রিক লাইট লাগবে। তারপর হচ্ছে বিছানা, যেটাকে আমরা লিটার বলি, ধানের গুঁড়া বা কাঠের গুঁড়া ইত্যাদি দিয়ে আপনি বিছানা দিতে হবে। বিছানা গরমকালে 1.5 ইঞ্চি দিলে হবে, আর শীতকালে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লিটার দিতে হবে। তারপর হচ্ছে খাদ্য, ছোট অবস্থায় স্টার্টার ফিট, এরপর গ্রোয়ার এবং শেষ পর্যায়ে ফিনিশার দিতে হয়, খাদ্য দিতে হবে। আপনি ফার্ম শুরু করতে গেলে আমি যেগুলো বলতেছি এইগুলো লাগবে। এগুলো সম্পূর্ণ আপনার সংগ্রহ করা থাকতে হবে। এরপর হচ্ছে ভ্যাকসিন ওষুধ রোগ প্রতিরোধ করার জন্য তাহলে আপনার অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন এবং মেডিসিন দুটি ইউজ করতে হবে। হচ্ছে ফার্মের যন্ত্রপাতি বালতি, ঝাড়ু, নেট ইত্যাদি আপনার কি করতে হবে, এগুলো সংগ্রহ করে রাখতে হবে। এরপর হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থা। আপনার বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা রাখতে হবে। টিউবওয়েল বা পানির ট্যাঙ্কের সরবরাহ ব্যবস্থা লাইন করে রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে বিশুদ্ধ পানি খাওয়াতে হবে মুরগিকে। আরেকটা হচ্ছে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এটাও আপনার ঠিকভাবে রাখতে হবে। স্টোর রুম, খাবার ও ওষুধ সংরক্ষণের জন্য আপনাকে একটি স্টোর রুম রাখতে হবে, আলাদা একটা ঘর রাখতে হবে। নিচে কাঠ দিয়ে, কাঠের উপর আপনি সেখানে খাবার রাখতে পারবেন। খাবার ফ্লোরে রাখবেন না। ফাঙ্গাস জমে মুরগির মুরগির জন্য সমস্যা। ফাঙ্গাস জমলে মুরগিতে সমস্যা দেখা দিবে। সেজন্য আপনাকে কাঠের উপর বা কিছুর উপর ওই মুরগির খাদ্যগুলো রাখতে হবে। কখনো নিচে রাখবেন না। আর হচ্ছে শ্রমিক বা পরিচালক, যিনি পরিচালনা করবেন, দেখাশোনা করবেন, একজন লোক লাগবে। তাকে কিন্তু দক্ষ হতে হবে। দক্ষ না হলে সে কাজ করতে পারবে না। এরপর হচ্ছে অর্থ। সমস্ত খরচ মেটাতে প্রয়োজন টাকা। আপনাকে টাকা রাখতে হবে। আসল মেইন হচ্ছে টাকা। এরপর হচ্ছে মার্কেটিং সাইড। মুরগি আপনি বড় করলেন, বড় করে আপনি কোথায় বিক্রি করবেন সেটা আপনার জানা থাকতে হবে। পাইকারের সাথে যোগাযোগ রাখতে হবে। খুচরা বিক্রি করলে সেখানকার সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। সেজন্য মার্কেটিং চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ভিডিওতে যেগুলো আমি আপনাদেরকে বলেছি সেগুলো যদি আপনারা মেনটেন করেন এবং মানেন তাহলে আপনাদের ফার্মের অনেক উন্নতি হবে বলে আমি মনে করি। আর আপনি ফার্ম শুরু করার ক্ষেত্রে আমি যে বিষয় বলছি, 17টা বিষয় বলছি আমি, এই সবগুলো আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার খাবার ইনশাআল্লাহ লাভবান হবে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।